নমস্কার গুণীজন, রাধে কৃষ্ণ। আজকের গল্প চার বন্ধুর। আর আজকের গল্পটা একটু অন্য ধরনের, সময়ের মূল্য। আজকের গল্প হচ্ছে সময়ের মূল্য আর সময়ের দান। তো চার বন্ধু ছিল, ছোট থেকে একসাথেই বড় হয়েছে। ক্লাস 12-এর এক্সাম শেষ। চার বন্ধু ছোট থেকে একসঙ্গে বড় হয়েছে, একসাথে লেখাপড়া করেছে, একসাথে সব মাস্টারদের কাছে পড়েছে, তারপরে একসাথে আবার 12 ক্লাস পাসও করলো। যাই হোক, রেজাল্ট বেরোনোর পর চার বন্ধু একদিন ঠিক করলো যে তারা একসঙ্গে যাবে, তারা পার্টি করবে, সবাই একসঙ্গে দেখা করবে। তো এই জন্য চার বন্ধু একসাথে বেরিয়েছে, একটা হোটেলে গেছে। তখন তারা স্টুডেন্ট, মাত্রই পরীক্ষা শেষ হয়েছে, রেজাল্টটা বেরোয়নি। সরি, আমার বলার ভুল। রেজাল্টটা বেরোয়নি, জাস্ট পরীক্ষা শেষ হয়েছে। সবাই সব রকমের এক্সাম দিয়েছে, কেউ নিট এক্সাম দিয়েছে, কেউ জয়েন্টে বসেছে। তো চার বন্ধুর নাম সৌভিক, শুভজিৎ, শিবম, শুভঙ্কর। তারা ছোটোর থেকে একসাথেই বড় হয়েছে, একসাথেই পড়াশোনা করেছে এবং একসঙ্গেই পরীক্ষা দিয়েছে। সায়েন্স নিয়ে পড়েছে চারজনই। তো তারপর হোটেলে গেছে, তারা যার যা পছন্দ সেটা খেয়েছে। খুব দামি খাবার তারা সেদিন খেতে পারেনি, খুব মধ্যবিত্ত ঘরের সন্তান তো সবাই, অল্প স্বল্প খাবারই খেয়েছে। আর চার বন্ধু গল্প করতে করতে একদম শেষে তারা বলছে যে আজকে আমরা দেখা করলাম, এরপর আবার আমরা একসাথে দেখা করব 40 বছর পর। 40 বছর পর এই একই হোটেলে, একই জায়গায় আমরা আবার, এই একই টেবিলে আমরা আবার চার বন্ধু একসাথে মিলিত হব। তো সবাই বলছে ঠিক আছে, যে যেখানেই থাকো, কবে? 40 বছর পর জানুয়ারি মাসের 1 তারিখ যেদিন হবে সেদিন চারজনই আমরা এই হোটেলেই খেতে আসব। তো ওদের কথাগুলো শুনছিল, যে ওইখানে ওদের খাবারগুলো যে সার্ভ করছিল সেই ওয়েটারটা সব কথাগুলো শুনছিল আর দূর থেকে ওদেরকে নোটিশ করছিল। আর যখন তারা এরকম প্রমিস করলো, তখন ওয়েটারটি ওদের খাবারের বিল দিতে এসছে। তো যাই হোক, ছোটোখাটো বিল হয়েছে, সবাই মিলেমিশে সেটা পেড করেছে এবং বলেছে, ওয়েটারটা বলছে যে তোমাদের অনেকক্ষণ ধরে দেখছি, গল্প শুনছি, তো 40 বছর পর যখন তোমরা এখানে যদি আবার আসো, তখন যদি আমি এইখানে এখন কাজ করে থাকি বা বেঁচে থাকি, তাহলে তোমাদেরকে আমি সেদিনকে আবার এইভাবেই সার্ভ করব, এইভাবেই তোমাদেরকে আমি ট্রিট দেব। তো 40 বছর পর ওদের দেখা হবে। আর শর্ত ছিল যে সবার শেষে আসবে সে খাবারের বিল ওই দিন পেড করবে। আজকের বিলটা সবাই মিলে পেড করেছে, কিন্তু 40 বছর পর যখন চারজন একসাথে মিলিত হবে, তখন সে খাবারের বিলটা পেড করবে যে সবার শেষে আসবে তাকে। তো যাই হোক, শর্ত তোলা থাকলো 40 বছরের জন্য। আর ওই ওয়েটারটাও সব শুনে রাখলো। এবার 40 বছরের তো অনেক বড় দীর্ঘ সময়, এর মধ্যে অনেকের জীবনে অনেক পরিবর্তন হয়েছে। কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ ডাক্তার হয়েছে, কেউ বড় ব্যবসা করছে বাবার। সবাই যাই হোক, সবাই সবার জীবনে এগিয়ে গেছে, সবাই বিয়ে করেছে, প্রত্যেকের জীবন এগিয়ে গেছে। এবার কি হলো, 40 বছর এইভাবে করতে করতে প্রত্যেকের জীবনে প্রত্যেকে এগিয়ে সবাই স্টাবলিশড হয়েছে। 40 বছর এগিয়ে এলো, এবার 40 বছরটা ক্রস করে গেল। ঠিক 40 বছরে যেরকম কথা ছিল, 1 জানুয়ারির 1 তারিখে সবাই মিলিত হবে, ঠিক সেরকমই ওই সময় সবাই ওই হোটেলে এলো। কিন্তু 40 বছরে তো অনেক পরিবর্তন। যেই হোটেলে তারা বসেছিল, কথা বলেছিল, গল্প করেছিল, সেই হোটেলটা এখন সেটা 5 তারা হোটেল হয়ে গেছে, 5 স্টার, আর চেনাই যায় না। তবুও ওই ঠিকানা ওইভাবেই তারা খুঁজে খুঁজে এসছে। আর যেই ওয়েটারটা ওই দোকানে কাজ করতো, সে এখন ওই দোকানের মালিক, মানে ওই হোটেলের মালিক হয়ে গেছে। যাই হোক, 1ম বন্ধু সবার আগে এলো, সেটা সৌভিক। সবার আগে এসে ঠিক ওই টেবিলটাই খুঁজে খুঁজে বের করলো এবং ওই ওয়েটারটাই, সে যে এখন মালিক, সে তাদের অভ্যর্থনা করলো এবং সেই টেবিলে বসতে দিল। তারপরে এলো শুভজিৎ, সেও এলো, আবার বসলো, দুজনের গল্প শুরু হলো, কী করছিস, কোথায় আছিস, কেমন আছিস, কার কেমন পরিস্থিতি,
হ্যাঁ, কেননা কেউই এক শহরে থাকে না, সবাই কাজের সূত্রে বিভিন্ন শহরে থাকে, তাই দেখা সাক্ষাৎ হওয়ার কোনো চান্সই নেই। এতদিন পর বন্ধুর সঙ্গে দেখা। তারপরে দুজনা চা কফি খেতে খেতে স্ন্যাক্স অর্ডার করলো, খাওয়া হলো। তার মধ্যেই তৃতীয় নম্বর বন্ধুও চলে আসলো, শুভঙ্কর চলে আসলো। এবার ওরাও গল্প শান্তি করলো, আনন্দ করছে, সব করছে। কত গল্প জমা, 40 বছরের পর দেখা সেই চাইল্ডহুড বন্ধুর অনেক গল্প, অনেক। সেই দিনকের মতন ওয়েটারটা দূর থেকে ওদের নোটিশ করছিল। ওরা জানে না ওয়েটারটা এই এখন ওই হোটেলের মালিক। যাই হোক, ওরা খাবার অর্ডার করলো, ডিনারের জন্য অর্ডার করে দিল, কেননা শিবমের আসতে দেরি হচ্ছে। সবাই চিন্তা করছে কী ব্যাপার, আসছে না, ও কি আসবে না না কি। যাই হোক, ওরা ওদের গল্প চলছে, সঙ্গে খাবারও চলছে, ডিনারও সার্ভ হয়ে গেল। ডিনারটাও খেলো সবাই প্রায় কমপ্লিটের দিকে, কিন্তু শিবমের কোনো খোঁজ নেই। ওরা একটু দুঃখও পেল যে এরকম তো কথা ছিল না, কথা তো ছিল সবাই আসবে, সবার সঙ্গে কথা হবে। হ্যাঁ, তো একদম খাবার শেষ হয়ে গেল, কথা ছিল যে শেষে আসবে সেই বিলটা দেবে। এবার শেষে তো এসছে শুভঙ্কর, সে বলছে যে 4 নম্বর জন তো এলো না, তাহলে আমাকেই দিতে হবে। যখন তারা বিলটা পেড করতে যায় তখন ওখান থেকে ওই মালিক আসে, যে কিনা তখনকার ওয়েটার ছিল। সে এসে বলছে, তোমরা আমাকে চিনতে পারছো কি না জানি না, তোমাদের দেখে আমি চিনতে পারছি। তো পরিচয় হলো যে সে এখন ওই হোটেলের মালিক। সে এসে বলল, তোমাদের খাবার বিল আগেই পেইড হয়ে গেছে, অনলাইনে তোমাদের খাবার বিল দেওয়া হয়ে গেছে। কে দিল? কয় তোমাদের যে বন্ধু আসেনি সে দিয়েছে। তখন তো তারা আরও ব্যতিব্যস্ত হয়ে বলল যে ও আসলো না, অথচ খাবারের বিলটা দিয়ে দিল, আমাদের দেখা হওয়াটা জরুরি ছিল, এটা কথা ছিল, কেন আসলো না। তো ও দুঃখ পেল যে আসলো না, অথচ বিলটা দিয়ে দিল, হয়তো কোনো কাজে আটকেই গেছে, তাই হয়তো আসতে পারেনি। এটা মনে করে যাই হোক, সবাই সবাইকে এবার বিদায় দেওয়ার পালা। এবার আস্তে আস্তে সবাই হোটেল থেকে বেরিয়ে আসছে। ঠিক সেই মুহূর্তে একটা বাচ্চা ছেলে, যার বয়স হবে 15-16 বছর এরকম বয়সের একটা বাচ্চা ছেলে দৌড়িয়ে আসলো ওদের কাছে। দৌড়িয়ে এসে বলল, আঙ্কেল আপনি, সবার নাম ধরে বলল যে আপনি এমন শুভজিৎ, শুভঙ্কর, সৌভিক এরকম করে নাম ধরে বলল। বলল, হ্যাঁ তুমি কি করে চিনলে? বললো, আপনাদের কথা আমার বাবা আমাকে বলে গেছে। এ কথাও বলে গেছে যে 40 বছর পর এই 1 তারিখে এই হোটেলে আপনারা দেখা করতে আসবেন, যেন আমি সেখানে আপনাদের সাথে দেখা করি। মানে তোমার বাবা কোথায়? তাহলে তোমার বাবাকে ডেকে আনো। তখন ছেলেটি চোখে জল নিয়ে, এক চোখ জল নিয়ে কান্নায় ভেঙে পড়ল আর বলল যে আপনারা এতদিন পর দেখা করার সিদ্ধান্ত নিয়েছেন, এর মাঝে অনেক ঘটনা ঘটে গেছে, কিন্তু আজকের কথাটা যেহেতু বাবা বলে গেছে, আর বলে গেছে যেন আপনাদের যখন মিটিংটা চলবে সেই মধ্যে আমি না ঢুকি, সব শেষে যেন এসে দেখা করি। কারণ এই মিটিংয়ের মধ্যে যদি প্রবেশ করতাম তাহলে আপনাদের যে এই 40 বছরের অপেক্ষা আনন্দ সেটা সবটাই নষ্ট হয়ে যেত, তাই আমি ঢুকিনি। আর বাবা এটাও বলে গেছে যে সবার শেষে আসবে সে খাবার বিল পেড করবে, তাই আমি সেই মতন খাবার বিল অনলাইনে পেডও করে রেখে গেছি, হোটেল বুকও করেছে, সব কিছু ব্যবস্থা আগে থেকেই করে রাখা হয়েছিল, কারণ বাবার এরকম আদেশ ছিল। বাবা 2 বছর হলো আমাদের ছেড়ে চলে গেছে। এ কথা শুনে তো বন্ধুরা সবাই কান্নায় ভেঙে পড়ল। সবার খুব কষ্ট হলো যে তাদের মধ্যে 4 জনের মধ্যে একজন ওই দিন আসতে পারল না, এবং তার এত বড় একটা ব্যাড নিউজ তারা মানতে পারছিল না। কিন্তু যেহেতু কথা ছিল এমন, তাই ছেলেটি সেই মতনই তার বাবার দেওয়া সমস্ত অ্যারেঞ্জমেন্ট সে করেছে। তখন ছেলেটি একটা কথাই বলল, আপনারা কেন এত দিন 40 বছর লাগালেন? কেন এই সময়টা 4 বছর পর কি করা যেত না? কেন এত দেরি করলেন? যার জন্য আমার বাবা এত বছর অপেক্ষা করেও বন্ধুদের, তার প্রাণপ্রিয় বন্ধুদের সঙ্গে দেখা করতে 40টা বছর সময় লেগে গেল। বাবা খুব কষ্ট পেত আপনাদের জন্য। ছেলেটি এই কথা বলছে যখন, তখন বন্ধুরা তখন ওখানে দাঁড়িয়েই ঠিক করলো যে যেহেতু তার চতুর্থ বন্ধুকে তারা হারিয়ে ফেলেছে আর পাবে না, তাই তারা ঠিক করলো যে এখন 40 বছর নয়, যত যে কাজেই যে ব্যস্ত থাকুক না কেন, 40 দিন পর পর আমরা দেখা করব এই হোটেলেই। 3 বন্ধু আবার সেটা ঠিক করলো। যেটা 40 বছর ছিল সেটা 40 দিন হলো, কিন্তু চতুর্থ বন্ধুটি আর সেটা, তাকে আর ফিরে পাওয়া হলো না, কারণ সে দুনিয়ার মায়া কাটিয়ে পরপারে চলে গেছে।
তো বন্ধুরা, এখান থেকে আমরা কি শিক্ষা পাই? এখান থেকে আমরা শিক্ষা পাই সময়। তো আমরা এখন বর্তমান যুগে, এখন অনলাইনের যুগ, আমরা সবাই খুব ব্যস্ত হয়ে গেছি নিজেদেরকে নিয়ে। কাউকে আমরা সময় দান করি না। কি আপনজন, কি প্রতিবেশী, কি বন্ধুবান্ধব, কাউকে আমরা সময় দান করি না। সময়টা খুব মূল্যবান জানি, তবুও উচিত আপনজন, পরিবার, বন্ধুবান্ধব সবাইকে সময় দান করা। কারণ সময় দান করলে এটার যে একটা অনুভূতি, সবাই অপেক্ষায় থাকে, তাকিয়ে থাকে যে সময়ের জন্য। তো সময়টা দান করুন। যখন যেটা যেরকম কাজ তো আমাদের করতেই হবে, কাজ ছাড়া আমাদের জীবন এগোবে কী করে? কিন্তু কাজের সঙ্গেও আমাদের উচিত প্রত্যেককে সময় দান করা। তো এটাও একটা দান। হ্যাঁ, তো সময় দিন আপনজনদের, বন্ধুবান্ধবদের, সবাইকে যখন যেরকম পারবেন। মানুষ চাইলেই সব পারে, সবটা করে নিতে হয়। তাই আমাদের শিক্ষা নেওয়া উচিত এই থেকেই যে কাজের জন্য মানুষ নয়, মানুষের জন্য কাজ। তো সময় দিন নিজের পরিবারের মানুষদেরকে, যাদের মুখ দেখা হয় না, যাদের সঙ্গে দেখা হয় না, তাদেরকে ডাকুন, তাদেরকে খাওয়ান, তাদের সঙ্গে সময় কাটান, আনন্দ করুন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। রাধে কৃষ্ণ, গুড নাইট। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক কমেন্ট করবেন। থ্যাংক ইউ।